সত্যি কথা বলতে কি আমি যেই জায়গা থেকে আজকে এখানে আপনাদের সামনে মৌসুমী আমি হয়ে দাঁড়িয়ে আছি, এটাও একটা বিউটি প্যাজেন্টের মাধ্যমে লাস্ট চ্যানেল সুপারস্টার 2010-এ আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানার আপ হই। তারপর থেকে আমার যে জার্নি এবং আমার যে স্ট্রাগল, এখানে যত মানুষ আছে আমার মনে হয় সবচেয়ে বেশি জানে আমার স্ট্রাগল বা আমার জার্নিটা সম্পর্কে অন্তু ভাই। আমি যখন প্রথম 11 সালে যখন আসি ঢাকায়, মিরপুরে থাকতাম। মিরপুর থেকে আহ, একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট আহ, কর্তৃপক্ষরা আমাকে বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে, কারণ আমি প্রায় 6 থেকে 7 মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম। কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আহ, আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং ওই এনভায়রনমেন্টে ওখানে নাই, মানে আমি সেফ ফিল করি নাই। তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম। তখন অন্ত ভাই ধানমন্ডি 8 নম্বরে অন্তু ভাইয়ের সাথে তার আগে থেকে আমাদের পরিচয়, আমরা একসাথে একটা বিজ্ঞাপন করেছিলাম। ইনফ্যাক্ট আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্তু ভাইয়ের সাথে অভিনয় করি। তখন অন্তু ভাই আমার এক ধরনের, মানে কি বলবো, মানে ভাইয়ারা ওই সময় না থাকলে, অন্তু ভাই শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম। এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামা চাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমাকে হয়তো চলে যেতে হতো সাতক্ষীরা। কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে, ইনফ্যাক্ট সাহস দেওয়া থেকে শুরু করে, অন্তু ভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা শহরে থাকতাম না, আমি চলে যেতাম, কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না। তো ওই জার্নি, ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমী হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি, অভিনয়ের প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরিওসিটি। কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা, হ্যাঁ নাটক দেখতাম প্রচুর, সিনেমা দেখতাম প্রচুর, কিন্তু আসলে কিভাবে একটা কাজ আসলে দর্শকদের সামনে আসে, এই প্রক্রিয়া কোনো কিছু সম্পর্কে আমার ধারণা ছিল না। যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে, আমি মানে ওই যে কিউরিয়াসিটি, একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম, সেটাই আসলে আমাকে সাহায্য করেছে আগাতে। এবং ওই যে আমি সবসময় খুবই কিউরিয়াস ছিলাম যে কোনো কিছুতে, যে আমি আরো শিখতে চাই, আরো শিখতে চাই, আরো শিখতে চাই, এবং আমি খুবই কুইক লার্নার ছিলাম সব সময়, এবং এই কারণে খুব তাড়াতাড়ি আমি শিখতে পেরেছি। আমি ভাইয়া যে প্রশ্নটা করলো লিমন ভাই আমাকে, আমি ওইটা এখন মানে উত্তরটা দিব আগে এতখানি ভূমিকা রেখে, যে এখানে মানে আমি কখনো স্বপ্ন দেখিনি যে আমি আসলে এখানে আসতে পারবো। আমার হয়তো সর্বোচ্চ আমি হয়তো কি করতে পারতাম, আমি হয়তো ব্যাংকার হতাম, আমি যদি সাতক্ষীরা থাকতাম। আমি হয়তো কোন একটা স্কুলের টিচার হতাম। কিন্তু আমি আসলে মানে আপনারা সবাই আজকে আমাকে চেনেন, আমার আমার মনে হয় এটা আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাশনের প্রতি, আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার যে ইচ্ছা এবং যে ডেডিকেশন, যেই অনেস্টি, সেটা আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে, আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে। আমি বলবো যারা শুধুমাত্র শখের বশে একটা বিউটি প্যাজেন্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড করতে চাই, তারপরে আসলে আমার শখ পূরণ হয়ে গেছে, তারপরে আর কিছু করতে চাই না, বাসায় বসে থাকবো, এমন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে আহ, শুধু এই বিউটি প্যাজেন্ট না, কোথাও তাদের আসলে আসা উচিত না। যাদের যারা আসলেই নিজের নামটাকে আসলে মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়, নিজের ট্যালেন্ট আসলে ট্যালেন্টের সাথে সবাইকে পরিচয় করে দিতে চায়, যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায়, যাদের সেই প্যাশন আছে, যেই ডেডিকেশন আছে, তারাই আসুন। তা না হলে শখের বসে একজন মানে মাথায় ক্রাউন নিয়ে আসলে চলে যায়, কিন্তু দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে তারা সাস্টেন করে না, কাজের সময় আসলে খুঁজে পাওয়া যায় না। মানে অনেককেই কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কয়জন মানুষ আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে এখন, আমরা মানে অনেক আগে থেকেই অনেক বিউটি প্যাজেন্ট হয়ে আসছে, কিন্তু আমরা কাজ করছি বিউটি প্যাজেন্ট থেকে কয়জন? যাদের আসলে কাজটার প্রতি ভালোবাসা আছে, প্যাশন আছে, শ্রদ্ধা আছে, তারাই আমরা কাজ করছি। তো আপনাদের যাদের আসলেই কাজের প্রতি ভালোবাসা আছে,
এবং নিজেদের ভিতরে এমন কিছু আছে যেটা আসলে এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করলে ইন্ডাস্ট্রির আরো ভালো হবে, আমি তাদেরকে অনুরোধ করব এই মানে এই বিউটি প্যাজেন্টে রেজিস্ট্রেশন করার জন্য। শখের বসে আরেকটা অপরচুনিটি, আরেকটা মানুষের স্বপ্ন, আরেকটা মানুষের অপরচুনিটি, আরেকটা মানুষের জার্নি কেউ নষ্ট করবেন না।